এসএস আলম পাগলামি করছেন নাকি দালালি করছেন নাকি ব্যক্তিগত আক্রোশ মিটাচ্ছেন? তারা চাইছে পরিবর্তন। পশ্চিমবাংলায় ভোট আবহেতে পরিবর্তনের ডাক দিচ্ছেন এসএস আলম। তার তিনটি কারণ উনি তুলে ধরেছেন। আমি বলবো এবারে নির্বাচন পশ্চিমবঙ্গের স্বাধীনতা সংগ্রামী নির্বাচন। পশ্চিমবঙ্গ স্বাধীন হয়েছিল 1947-তে। আমাদের মনে হচ্ছে এখন যারা পশ্চিমবঙ্গের বাইরে আছি আমরা, বিশেষ করে আমাদের মনে হচ্ছে পশ্চিমবঙ্গ এখনো স্বাধীন নয়। তো এবারে নির্বাচন পশ্চিমবঙ্গকে আরেকবার স্বাধীন করার নির্বাচন। দর্শক বন্ধুরা কি বলবেন? 1947 সালে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু পশ্চিমবাংলা স্বাধীন হয়নি। এটা কতটা সঠিক? তাহলে আমি পাগল বলেছি, খারাপ বলেছি? দ্বিতীয়টা শুনুন। এই ইলেকশনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পরিযায়ীরা। তারা চাইছে পরিবর্তন, তারা চাইছে বাংলায় ফিরে আসবে। সেই জন্য বাংলায় একটা পরিবেশ চাইছে, বাংলায় কাজ চাইছে। শুনলেন? পশ্চিমবাংলায় পরিযায়ী শ্রমিকরা পরিবর্তন চাইছে, কারণ পশ্চিমবাংলায় ব্যবসা বাণিজ্য নাই, কলকারখানা নাই। সেই কারণে বিজেপির প্রয়োজন আছে। বিজেপি সরকার এলে পরে পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিকদের কোথাও যেতে হবে না, সেই জন্য পরিবর্তন। তাহলে বিজেপি সরকার বিহারেতেও আছে, মধ্যপ্রদেশেও আছে, উত্তরপ্রদেশেও আছে। তাহলে কি বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিক নাই? এই প্রশ্ন কে করবে? আমাকে যে মিথ্যা কেস দিয়ে রুলিং পার্টি হ্যারাসমেন্ট করেছিল, তার বদলা কিন্তু ঘাটাল মহকুমাবাসী, আমার স্বর্ণশিল্পী ভাইয়েরা, তাদের পরিবারেরা আমাকে ভালোবেসে তারা ভোট বাক্সেতে তাদের বদলাটা তারা নিয়ে ফেলেছে। অনেকেই বুঝতে পারেনি, সেটা হলো এসএস আলমকে হেনস্থা করার বদলা ঘাটাল মহকুমার 3টে সিটে রেজাল্ট বলবে। বুঝতে পারলেন দর্শক বন্ধুরা? কারণ কি? উনার উপর দুর্ব্যবহার হয়েছে, অত্যাচার হয়েছে শাসক দলের পক্ষ থেকে। সেই কারণে পরিবর্তন চাই। তার মানে বোকা বানানো হচ্ছে কাকে? না, পরিযায়ী শ্রমিকদের। হিন্দুরা তো 100% বিজেপিকে চাইছে। ভিতর দিয়ে যারা সেকুলার মুসলিম, যারা রাষ্ট্রবাদী মুসলিম, যারা শিক্ষিত মুসলিম, যারা বুঝদার মুসলিম, যারা পরিযায়ী মুসলিম, তাদের একটা বড় অংশ চুপচাপ বিজেপিকে চাইছে এবং চুপচাপ তারা পদ্মফুলে ছাপবে। ঘাটাল মহকুমায় মানুষ ভোট দিবে এই কারণে, বিজেপিকে পরিবর্তন আনবে এই কারণে, এসএস আলমের উপর অত্যাচার হয়েছে সেই কারণে। বিজেপির নীতি আদর্শ দেখে নয়। বিজেপি হচ্ছে একটা বৃহত্তম দল ভারতবর্ষে। তাদের একটা নিজস্ব নীতি আদর্শ আছে, সেই নীতি আদর্শকে ফলো করেই মানুষ ভোট দেবে। কিন্তু এসএস আলম ডাইরেক্ট বিজেপিকে অপমান করছে। আর কিভাবে ব্যক্তি আক্রোশ মিটাচ্ছে? পরিবর্তনের নামে। আমাকে মিথ্যা কেসে একাধিক কেস দেওয়া হয়েছে আমার উপরে, আমাকে যেভাবে কষ্ট দেওয়া হয়েছে, তার বদলা কিন্তু ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ নেবে। এবারে দর্শক বন্ধুরা আপনারা বিবেচনা করুন। আমি পাগলামি বলেছি, দালালি বলেছি, আর ব্যক্তি আক্রোশ বলেছি। কোথাও কি আমার ভুল আছে এই বিশ্লেষণে? এখন বিষয় হলো এই তিনটেই নয়, আসল কথা বলি এবার। উনি বড় ব্যবসায়ী, এখন উনি দালালি করছেন। এর আগেও করেছেন। আগে তৃণমূলের দালালি করেছেন, এখন বিজেপির দালালি করছেন। আগে তৃণমূলের সাথে ছিলেন, নিজের ফায়দা লুটে নিয়েছেন, এখন বিজেপির সাথে আছেন ফায়দা নেওয়ার জন্য। ওনার কাজই হচ্ছে উনি বিজনেসম্যান, উনি নিজের ফায়দাটি বুঝেন। আসল বিষয় হলো উনি যে বিজনেসম্যান, ওনার লাইনে কালো টাকা আছে, অগাধ ইল্লিগেল কাজ করেন উনি। সেই কারণে হয়তো এসএস আলমের ওপর সিবিআই বা ইডির হয়তো ছাপা পড়েছে। সেই থেকে বাঁচার জন্য বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে তুমি আমাদের হয়ে প্রচার করো, তাহলে তোমার সিবিআই ছাপা হবে না। সেই কারণে উনি বিজেপির দালালিটা করছেন।